ধরুন আপনার ডেন্টাল ক্লিনিকে একজন পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিল। এই অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পুরো ডেন্টাল লাইফ সাইকেলটি যদি কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার ডেন্টাল প্র্যাকটিস হবে আরও অর্গানাইজড, আরও হ্যাসেল ফ্রি। আমি শ্যামল সরকার, ACCA বিজনেস অ্যানালিস্ট, MI সফটওয়্যার। আজ আমরা দেখব MI সফটওয়্যারের ডেন্টাল ওএস ব্যবহার করে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে প্রেসক্রিপশন, ট্রিটমেন্ট এবং শিডিউলিং এবং বিলিং, এই পুরো প্রক্রিয়াটি ডেন্টাল ওএসের মাধ্যমে ম্যানেজ করা যায়। MI সফটওয়্যারের ডেন্টাল ওএসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব একজন ডেন্টিস্ট, সে তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে তার ট্রিটমেন্ট প্ল্যান এবং তার বিলিং পর্যন্ত পুরো সাইকেলটি আমরা এখানে দেখব। প্রথমে আমাদের যেই ডেন্টাল ওয়েস আছে, এই ডেন্টাল ওয়েসে লগ ইন করতে হবে ডক্টরের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আমরা লগ ইন করলাম। লগ ইন করার সাথে সাথে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। এর ভিতরে আমরা ডেন্টাল সার্ভিস অথবা ডক্টরস ক্যালেন্ডার, এই দুইটা অপশনে যেতে পারি। আমরা একসাথে সকল কাজ করতে চাইলে আমরা ডেন্টাল সার্ভিসে যাব। এখানে আমরা ডেন্টাল সার্ভিসে কয়েকটা কার্ড দেখতে পাবো। একটা হচ্ছে টুডেস ক্যালেন্ডার, টুমোরোস শিডিউল, টুডেস শিডিউল, টুডেস কালেকশন এবং হচ্ছে ডিউ বিল। সো এখানে আমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এখানে আছে পেশেন্ট এবং এটা হচ্ছে রিপোর্ট। তো পুরো জিনিসটা একসাথে আমরা দেখতে পাই। এবং এখানে আমরা যদি নিউ অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই, তাহলে এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব এবং আমরা ডক্টর সিলেক্ট করব যে কোন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, কয়টায় অ্যাপয়েন্টমেন্টটা হবে। আমরা যদি হয় যে তার অ্যাপয়েন্টমেন্টটা হবে হচ্ছে 5টায়, তাহলে আমরা 5টায় অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করলাম যে আজকে 5টায় অ্যাপয়েন্টমেন্ট হবে। পেশেন্ট যদি অলরেডি রেজিস্টার্ড থাকে তাহলে এখানে পাবো, যদি নতুন পেশেন্ট হয় তাহলে এখান থেকে নতুন করে অ্যাড করে নিতে হবে। যেমন আমরা একজন KAMOL কমল সরকার নামে একজন পেশেন্টকে নিলাম। 01, আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম এবং তার বয়স দিয়ে দিলাম এখানে, এবং তার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করব। এবং অন্যান্য ইনফরমেশন চাইলে আমরা দিতে পারি। লোকেশন আছে, তারপরে অ্যাড্রেস আছে, গার্ডিয়ান নেম আছে, মোবাইল নাম্বার, এগুলো আমরা না দিলাম, আমরা সাবমিট করে দিলাম। একজন পেশেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেল এবং সাবমিট বাটনে ক্লিক করে তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়ে গেল। তো এই অ্যাপয়েন্টমেন্টটা নর্মালি ডক্টর না করে থাকলে এটা রিসিপশন থেকেও করতে পারে এবং ডক্টরের এখানে অটোমেটিকই চলে আসবে যে এইটা নতুন অ্যাপয়েন্টমেন্ট, তার জন্য আমরা প্রেসক্রিপশন করতে চাই। তাহলে আমরা প্রেসক্রিপশন করতে গেলে আমরা এখানে ডেন্টাল সার্ভিসে ক্লিক করব, প্রেসক্রিপশনের অপশনটা চলে আসবে। সো আমরা এখানে যদি প্রেসক্রিপশনে প্রথম থেকে আসি, তার চিপ কমপ্লেন থাকলে চিপ কমপ্লেনটা আমরা এখানে সিলেক্ট করে দিব এবং এখানে অপশন আছে যে সে কোন পাশে তার এই মানে কি বলে যেই চিপ কমপ্লেনটা আছে এটা কোন দাঁতের কোন পাশে হবে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে ডেন্টাল হিস্ট্রি আছে, তারপরে হচ্ছে আমরা ডেন্টাল মানে এটা ডেন্টাল হিস্ট্রি আছে এবং এটা হচ্ছে মেডিকেল হিস্ট্রি। এখানে অন এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, এই সবগুলো অপশন এখানের ভিতর থেকে সার্চ করে পাওয়া যাবে। সো এদিক থেকে RX আছে, RX এর টেমপ্লেট থাকলে টেমপ্লেট খুব দ্রুত এখান থেকে সিলেক্ট করে দিলেই পুরো ওষুধগুলো সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা স্পেসিফিক একটা করে সিলেক্ট করি তাহলে একটা করে সিলেক্ট করতে হবে। এখানে অ্যাডভাইস আছে, যদি অ্যাডভাইস না দেওয়া থাকে তাহলে এখান থেকে টাইপ করে ইনস্ট্যান্ট অ্যাডভাইস দেওয়া যায়। সো এইভাবে একটা প্রেসক্রিপশন আমরা তৈরি করে দিতে পারি। আমরা এখানে সেভ অনলি বা সেভ অ্যান্ড প্রিন্ট করতে পারি অথবা বিলিংয়ে চলে যেতে পারি। আমরা সেভ অ্যান্ড প্রিন্ট যদি দিই তাহলে আমার প্রেসক্রিপশনের একটা ভিউ আমরা দেখতে পাবো। এটা হচ্ছে প্রেসক্রিপশন এবং ডক্টরের যে প্যাড আছে প্যাডে সে প্রিন্ট হয়ে যেতে পারে। আর যদি কেউ চায় যে এইটা তার সিস্টেম থেকে প্যাড সিলেক্ট করে দিবে তাহলে এখানে সিস্টেমের প্যাডই এখানে চলে আসবে। সো এটা হচ্ছে ডেন্টাল প্রেসক্রিপশন হয়ে গেল। এবং সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে 3টা ট্যাব আছে। এরপরে আমরা যদি বিল করতে যাই, যেমন এটা ডেন্টাল কনসালটেশন ছিল, তো এখান থেকে আমরা অটোমেটিকই যেটা করতে পারি, আমরা এখান থেকে বিলে চলে যেতে পারি। আমরা বিলটা দেখতে পারি, এই যেখানে বিল অটোমেটিক জেনারেট হয়ে গেছে 500 টাকার বিল। যদি আমরা টাকাটা কালেক্ট করতে চাই তাহলে এখান থেকে আমরা 500 টাকা নিয়ে আমরা বিলটা কালেক্ট করে ফেলতে পারি। এখান থেকে সেভ এন্ড প্রিন্ট যদি দেই তাহলে আমাদের এখানে একটা বিলের কপি এখান থেকে প্রিন্ট হয়ে যাবে। সো বিল হয়ে গেল।
এবার আমরা যদি আসি যে তার আরও ট্রিটমেন্ট দরকার হবে, তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যানে আসবে এবং ট্রিটমেন্ট প্ল্যানে এখানে আমরা ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড করতে পারি। অলরেডি সে এই সার্ভিসের এগেনস্টে কনসালটেশন সার্ভিসটা নিয়েছে এবং আমরা যদি এখন অন্য কোনো সার্ভিস অ্যাড করতে চাই, এখান থেকে একটা সার্ভিস অ্যাড করে দিলাম এবং এখানে আমরা দাঁত সিলেক্ট করে দিতে পারি যে কোন দাঁতের জন্য সেই ট্রিটমেন্টটা করবে, যে ট্রিটমেন্টটা সিলেক্ট করা হলো এবং এটা তাকে কবে আসতে হবে। যেমন আমরা আগামীকালকের তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিলাম, আগামীকালকে সে 4টায় আসবে, তাহলে আমরা আগামীকালকে 4টায় তার একটা কনফার্ম করলাম এই সার্ভিসে সে আগামীকালকে এসে নিবে এবং সে যেহেতু 2টা দাঁত সিলেক্ট করেছে, তার পার দাঁতের জন্য তার সার্ভিস চার্জ হচ্ছে 1500, তাহলে 2টার জন্য অটোমেটিক 3000 টাকার মতো বিল আসবে। এটা ট্রিটমেন্ট প্ল্যানেই সে রেকর্ড হয়ে গেল। সো এইভাবে মূলত একটা ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড করা যায়। আমরা ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড করলাম এবং এখানে বিল যদি যাই তাহলে দেখতে পাবো যে এটাও বিলিংয়ে চলে আসছে, কিন্তু এটা গ্রিন কালার নাই, এর মানে হচ্ছে এটার জন্য বিলটা এখন পর্যন্ত আমরা জেনারেট করি নাই, জাস্ট পেন্ডিং আকারে আছে। আমি ক্লিক করলেই নতুন করে একটা বিল তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের বিলিং, এটা হচ্ছে আমরা নতুন করে ট্রিটমেন্ট প্ল্যান অ্যাড করলাম এবং এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রেসক্রিপশন আমরা অ্যাড করলাম। তাহলে তার এখানে কিন্তু তার সার্ভিস শেষ, আগামীকালকে সে আবার যখন আসবে তখন সে কি করবে, আমরা যখন এখানে দেখতে পাচ্ছি যে ডেন্টাল সার্ভিসে আগামীকালকে যখন আসবে এখানে ডেন্টাল শিডিউল আছে। ডেন্টাল শিডিউলে যখন ক্লিক করব তখনই আমরা দেখতে পাবো যে এখানে কমল সরকার, তার মোবাইল নাম্বার এবং হচ্ছে তার শিডিউল আছে হচ্ছে 4টায়। তাহলে এখানে যখন ডক্টর এখানে যাবে তখন আগামীকালকে শিডিউলে অটোমেটিক আগে যা প্রেসক্রিপশন করেছে চলে আসবে। এখন সে যদি চায় তাহলে এই 2টা মেডিসিন সে বন্ধ করে দিবে, তাহলে এখান থেকে ক্লিক করলে তার এই মেডিসিনটা কাটা যাবে, এই 2টা চলবে এবং নতুন করে আরেকটা মেডিসিন তার চলবে। তখন সে নতুন করে আরেকটা মেডিসিন সে এখানে অ্যাড করে দিতে পারবে। আগে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কিন্তু আগের মতোই রয়ে গেল। তো এখন সে যেটা করবে এটা করে সে সেভ অ্যান্ড প্রিন্ট দিবে, তাহলে নতুন করে তার যে প্রেসক্রিপশনটা হবে সে এখান থেকে কিন্তু এটা দেখতে পাবে এবং উপরে 2টা কাটা আছে এবং নিচে নতুন করে আরেকটা আইটেম অ্যাড করা হলো। সো এটা হচ্ছে সেকেন্ড তার প্রেসক্রিপশন এবং সে এখানে যদি ট্রিটমেন্ট প্ল্যানে দেখে তাহলে দেখতে পাবে যে 2টা সার্ভিসই তার কমপ্লিট হয়েছে। আজকে যেহেতু সে ভিজিটে আসছে তাহলে আজকের সার্ভিসটাও তার কমপ্লিটেড দেখাচ্ছে। এবং আমরা যদি এখানে বিলিংয়ে যাই তাহলে বিলিংয়ে গিয়ে এখন আমরা ফাইনাল বিলটা এখানে থেকে রেজ করে দিব। এই যে নিচের বিলটা আছে এই বিলটাও আমরা এখান থেকে অ্যাড করে দিব। তাহলে এখানে আমরা যদি আপডেট দিই তাহলে আপডেট এবং প্রিন্ট দিতে পারি, তাহলে নতুন করে বিলটাও জেনারেট করব এবং এখানে দেখা গেছে যে 3000 এবং 500, 3500 টাকা বিল, অলরেডি 500 টাকা সে পে করেছে, তার 3000 টাকা ডিউ আছে এবং কবে কত টাকা পে করছে নিচে এটা কিন্তু হিস্ট্রি চলে আসে। যে আজকে যদি সে এমন হয় যে 2000 টাকা দিবে তাহলে সে এখান থেকেও সে বিলের টাকায় যে মানি রিসিপ্টের মাধ্যমে দিতে পারে। যেমন অ্যাড নিউতে যাব এবং সে এখান থেকে দেখাবে যে এই যে 3500 টাকার বিল আছে, 500 টাকা অলরেডি কালেক্ট হয়েছে, এখান থেকে 3000 টাকা, এখানে সে আজকে আরো 2000 টাকা দিবে। 2000 টাকা কোথায় কালেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। তাহলে যেটা হলো তার বিলের আবার আরেকটা কপি আমরা যদি দেখতে চাই, আরেকটা স্টেটমেন্ট এখান থেকে আমরা প্রিন্ট করে দেখতে পারি তার পুরো সার্ভিসের বিলটা কি দাঁড়ায়। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার হচ্ছে পুরো 3500 টাকার বিল, আর সে অলরেডি আমাদের এখান থেকে এখানে 2500 টাকা পে করেছে এবং তার 1000 টাকা ডিউ আছে। সো এইভাবে সে পুরো প্রক্রিয়াটি একটি জায়গা থেকে একটা ইয়ে থেকেই সে ম্যানেজ করতে পারে, ডেন্টাল সার্ভিস থেকে। আমরা যদি আবার রিক্যাপ করি পুরো সার্ভিসটাকে তাহলে আমরা আসবো যে এটা হচ্ছে তার টুডেস ক্যালেন্ডার ডক্টরের, এটা হচ্ছে তার টুমোরোস ক্যালেন্ডার, আর এখানে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট। নতুন করে সে যদি অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় তাহলে এখান থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে। ডক্টর এখান থেকে একটা পেশেন্ট, এখান থেকে একজন পেশেন্ট অ্যাড করবে এবং এটা যখন তার ট্রিটমেন্টে চলে যাবে তখন এখানে থেকে সে ট্রিটমেন্ট গিয়ে সে প্রেসক্রিপশন করতে পারবে। এখান থেকে পেশেন্টে যদি আসে তাহলে এটা হলো একটা পেশেন্ট রেজিস্টার। আমরা যেমন একজন পেশেন্টকে এখানে এনরোল করেছি, তার সকল হিস্ট্রি এখানে আছে এবং আমরা এখান থেকে ডেন্টাল স্ট্যাটাসটাও দেখতে পারবো। যখনই সে আসবে তার পুরো হিস্ট্রিটা, পেশেন্টের পুরো হিস্ট্রিটা এখানে আছে। সো এখান থেকে এই দাঁতে সে কি চিকিৎসা করেছে এই পর্যন্ত, এই দাঁতে কি চিকিৎসা করেছে এই হিস্ট্রিটা সে এখান থেকে সব সময় দেখতে পারবে। যদি 5 বছর পরেও আসে তাহলে তার ডেন্টিশিয়ান স্ট্যাটাসটা সে এখান থেকে দেখতে পাবে।
তার পেমেন্টের হিস্ট্রিটা এখান থেকে পাবে, এবং যেমন এই একটা সার্ভিস আছে, এই সার্ভিসের এগেনস্টে পুরো সার্ভিস সামারিটা সে এখান থেকে পাবে। তার যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে, কোনো কি বলে ইমেজিং থাকে, তাহলে এখান থেকে সে এখানে অ্যাটাচ করে রাখতে পারে বা এখানে রেকর্ড করে রাখতে পারে। পেশেন্টের কোনো কার্ড প্রিন্ট করতে হলে এখান থেকে পেশেন্টের কার্ড প্রিন্ট করা যায়। যদি তার প্রোফাইল আপডেট করতে হয় এখান থেকে প্রোফাইল আপডেট করতে হয়। এটা হচ্ছে তার রিপোর্ট। এখানে পুরো একদিনের যে রিপোর্ট আছে এই রিপোর্টটা এখান থেকে আমরা নামাতে পারি। যেমন আজকে 2টা টাকা কালেকশন হয়েছে, এখানে অটোমেটিক চলে আছে 500 এবং 2000, 2500 টাকা কালেক্ট হয়েছে। সো এখান থেকে আমরা চাইলে প্রিন্ট করে এই রিপোর্টটাকে জেনারেট করে নিতে পারি। এটা হচ্ছে আজকে সারাদিনের রিপোর্ট। যদি এই রিপোর্টটাকে আমরা 1 মাসের চাই তাহলে এখান থেকে পুরো মাসের দিয়ে গো বাটনে ক্লিক করতে হবে, তাহলে পুরো 1 মাসের রিপোর্ট জেনারেট করবে। এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট বাটনে আমরা সব পুরো মাসের রিপোর্টটা জেনারেট করতে পারবো। সো এইভাবে আমরা মূলত ডেন্টাল সার্ভিসটা ম্যানেজ করি। এছাড়াও বিভিন্ন সেটিংস অপশন আছে যেখান থেকে RX এর টেমপ্লেট করা যায়, এবং হচ্ছে তার বিভিন্ন নোট এখান থেকে লেখা যায়, যেগুলো উইকলি যাতে তারা সার্চ করলে পেতে পারে। সো এটা ছিল আমাদের পুরো ডেন্টাল সার্ভিসের একটা ডেমনস্ট্রেশন। ধন্যবাদ। MI সফটওয়্যারের ডেন্টাল ওয়েস সিস্টেমে আরও যে সকল ফিচারগুলো থাকছে: কমপ্লিট অ্যাকাউন্টিং সিস্টেম, ডেলি, উইকলি, মান্থলি বিভিন্ন প্যারামিটারে রিপোর্টিং, নিউ পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং পুরো কমপ্লিট পেশেন্ট সার্ভিস, সাথে থাকবে পেশেন্টের লাইফ সাইকেল হিস্ট্রি। একটি স্মার্ট ডেন্টাল ক্লিনিক মানেই কম ভুল, দ্রুত সার্ভিস, উন্নত পেশেন্ট এক্সপিরিয়েন্স। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিত জনের সাথে শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিওতে যা থাকবে, একটি টেমপ্লেটের মাধ্যমে কিভাবে খুব দ্রুত সময়ের ভিতরে ডেন্টাল প্রেসক্রিপশন সম্পূর্ণ করা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।